ইতিহাস এখানে তৈরি হয়েছে সেটিও অভূতপূর্ব। আমরা মনে করি আজকে শ্রমিকরা তাদের লড়াইয়ের মধ্য থেকে যতটুকু দাবি আদায় করেছে এটা সামনের দিনে শ্রমিক আন্দোলনের জন্য শিক্ষা। আমাদেরকে বিভক্ত করে ফেলার যে ঘটনা ঘটেছে সেটি দুঃখজনক। আমরা যারা রাজনীতি করি তারা কোনো কিছু ব্যক্তিগতভাবে নেই না। ফয়েজ ভাই বলে গিয়েছেন, সেই কথাটা পুনরাবৃত্তি করবো যে আগামী দিনে আজকে যারা হয়তো এই শ্রমিকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারাও যদি আজকে এই কাতারে এসে তাদের দাঁড়াতে হয়, আমরা কিন্তু তাদের পক্ষেও থাকবো, তাদের জন্য কথা বলবো, তাদের জন্য লড়াই করবো। আমরা প্রথমেই বলতে চাই যে 20 দিন ধরে এই এলাকাবাসী নগরবাসীর যে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে, সেই কষ্ট সহ্য করেও আমরা দেখেছি স্কুলের বাচ্চারা এসে শ্রমিকদের চাল কেনার জন্য 50 টাকা নিয়ে গিয়েছে। স্কুলের বাচ্চার হাত দিয়ে বাবা মা 100 টাকা দেওয়া দিয়েছেন, যে শ্রমিক ভাইদের পাশে তারাও দাঁড়িয়েছেন। বাবা মেয়েকে নিয়ে এসেছেন, দুটা ছেলেকে নিয়ে এসেছেন। এইরকম আবেগ ঘন দৃশ্য এখানে তৈরি হয়েছে। আমরা মনে করি তার মধ্য থেকে আজকে যতটুকু দাবি আমরা আদায় করেছি, আমরা এই বিষয়ে একটা সমাধান করতে চেয়েছি। আমরা মুহুর্মুহু বৈঠক করেছি, আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে অন্তত 2 বার করে আমরা এখানে বসার চেষ্টা করেছি মালিক পক্ষের সাথে। অবশেষে আজকে সেই বৈঠকের মধ্য থেকে একটা সমাধান, যে সমাধানই হয়েছে, আমরা মনে করি যে এর মধ্য থেকে মালিক পক্ষ যদি তাদের প্রতিশ্রুতি রাখেন এবং সামনের দিনে তারা যা যা বলেছেন সে অনুযায়ী কাজ করেন, অবশ্যই শান্তি বজায় থাকবে। তারা যেটা বলেছেন, ফয়জা বলেছেন, আমি আবার একটু রিপিট করি, যেটা হচ্ছে আমাদের এখানে যে শ্রমিকদের চাকরি ছাঁটাই হয়েছে, যে চাকরির অবসান হয়েছে, এরপরে অক্সিজেন কারখানায় বা নতুন যে প্লান্ট জাগুয়ায় খোলা হবে, যখনই একজন শ্রমিক এখানে নিয়োগ দেওয়া হবে, এই যে যাদের চাকরির অবসান হয়েছে তাদের মধ্য থেকেই সেই শ্রমিক নিয়োগ দেওয়া হবে, এই মর্মে তারা অঙ্গীকার করেছেন। এই শ্রমিকদের মধ্য থেকে চাকরির নিয়োগ দেওয়া হবে, নিশ্চয়তা তারা প্রদান করেছেন। দ্বিতীয় যে নিশ্চয়তা প্রদান করেছেন, অনেক ক্ষেত্রে চাকরির বয়স সীমা থাকে 18 থেকে 30। 18 থেকে 30 যদি বয়স সীমা থাকে তখন অনেক সিনিয়র মানুষ চাকরি করতে পারবেন না। সেই জন্য তারা বলেছেন তারা বয়স সীমা শিথিলযোগ্য করবেন, যাতে সিনিয়র যে মানুষরা আজকে চাকরিচ্যুত হচ্ছে তারাও সেখানে চাকরিতে জয়েন করতে পারেন। সেই জন্য তারা বয়স সীমা শিথিলযোগ্য করবেন। এরপরে তারা যেটা বলেছেন, আমরা জানি যে বকেয়া বেতন স্কেলের যে টাকা, এরিয়ার বিল অনেকের পাওনা ছিল, সেই পাওনা যাতে এককালীন পরিশোধ করা হয় সে বিষয়ে তারা নিশ্চয়তা প্রদান করেছেন, তারা এককালীন পরিশোধ করবেন। আইনানুগ যে পাওনা এটা তো তারা প্রদান করবেনই, কিন্তু আমরা বলেছি এই যে 500 শ্রমিক ছাঁটাই, আজকে 20 দিন তারা যে কষ্ট করলো, আজকে 20 দিন যে তারা রাস্তায়, তাদের যে পরিবারগুলি আজকে একটু অনিশ্চয়তার মধ্যে আছে, সেই জায়গা থেকে আইনের বাইরে গিয়েও আপনাকে একটা মানবিকতার দিক দেখতে হবে, মানবিক কিছু করতে হবে। সেই জায়গা থেকে তারা বলেছেন, তারা জেলা প্রশাসক সহ এখানে যে মহোদয়রা আছেন, আপনারা দেখেছেন পুলিশ প্রশাসনের প্রতিনিধি আছেন, এখানে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় আছেন, এবং তারা কিন্তু তাদের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন যে মঙ্গলবার সন্ধ্যা 6টায় জেলা প্রশাসন কার্যালয়ে আবার তারা বসবেন এবং আইনানুগ পাওনার বাইরে বাড়তি এই শ্রমিকদের জন্য কি করা হবে এইটা তারা সেই দিন চূড়ান্তভাবে শ্রমিকদেরকে জানাবেন। মঙ্গলবার 6টায় আবার এই ক্ষতিপূরণ বাড়ানোর বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানাবেন। মঙ্গলবারের আগে আমাদের এখানে যে শ্রমিকরা আছেন আমরা বলবো যে আপনারা হিসাবটা মঙ্গলবারের পরে গ্রহণ করবেন, এবং এখানে মঙ্গলবার পর্যন্ত এখানে অনেক গুজব আছে যে 20 তারিখের মধ্যে না নিলে 21 তারিখের মধ্যে না নিলে, এগুলি সব হচ্ছে গিয়ে এগুলির কোনো ভিত্তি নাই। 30 কর্মদিবসের কথা বলা আছে, তো সেখানে মঙ্গলবারের পরেই আপনারা হিসাবটা নিতে পারেন, যেহেতু তারা একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। আমরা বলতে চাই শিল্প কলকারখানা অবশ্যই চলবে, কিন্তু আমরা দেখেছি এই 5ই আগস্টের আগে বরিশালের শিল্প কলকারখানা যেভাবে চলেছে, ক্যাজুয়াল শ্রমিক দিয়ে চলেছে, নিয়োগপত্র ছাড়া চলেছে, বেতন স্কেল বাস্তবায়ন না করে চলেছে, সেই রকম স্টাইলে যদি আবার কেউ ফেরত যেতে চান, তাহলে আজকে যে শান্তিপূর্ণ আলোচনা আমরা করে এসেছি, আপনারা শুনেছেন এক আওয়ামী লীগ ছাড়া বরিশালে এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তার মধ্যে যতগুলি বরিশালে সক্রিয় আছে তারা সবাই এই শ্রমিকদের সাথে ছিল, এবং সামনেও যদি কোনো প্রতিশ্রুতির বরখেলাপ হয় সমস্ত সংগঠন কিন্তু শ্রমিকদের পক্ষে দাঁড়াবে। বন্ধুগণ, আমরা সেই হুঁশিয়ারি এখান থেকে নিয়ে যেতে চাই। একই সাথে আমরা আহ্বান রাখতে চাই শিল্প কলকারখানায় তারা যেন শ্রম আইন মেনে ট্রেড ইউনিয়নের যে অধিকার, ট্রেড ইউনিয়ন চর্চা, সেইটা নিয়ে আজকে শ্রমিকদের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে
সেই সংশয় যেন দূরীভূত হয়। যে শ্রমিকরা আজকে এখানে থেকে যাবেন, হতে পারে তারা এখানে শ্রমিকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু তারাও শ্রমিক, তারা যেন তাদের অধিকারের চর্চা করতে পারেন, তারা যেন তাদের অধিকার বুঝে পেতে পারেন, সেই দাবি, সেই আহ্বান, সেই হুঁশিয়ারিও আমরা এখান থেকে জানাতে চাই। বন্ধুগণ, আজকে এই বিষয় নিয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে জানার থেকে আপনারা সেটা করতে পারেন। আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় এখানে আছেন, তারা এই আলোচনার সাক্ষী ছিলেন এবং তারা আগামী মঙ্গলবারের যে বৈঠক সেখানে তারা উপস্থিত থাকবেন। আমরা চাকরির নিশ্চয়তা চেয়েছি, সেই নিশ্চয়তা আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের বকেয়া বেতনের কথা আমরা বলেছি, সেটা আমাদেরকে দেওয়া হবে। বাড়তি ক্ষতিপূরণের কথা আমরা বলেছি, সেই ক্ষতিপূরণের বিষয়ে মঙ্গলবার ফয়সালা হবে। এই শর্তে কারখানা আমরা যে আন্দোলন করেছি দীর্ঘদিন, সেই আন্দোলনে আজকে এক ধরনের আমরা একটা বিরতি, সেখানে আমরা আপনাদের শ্রমিক নেতৃবৃন্দ সেই কথা সেখানে বলেছেন। এখানে আপনারা ইউনিয়ন নেতৃবৃন্দ আছেন এবং সংগ্রাম পরিষদের যে নেতৃবৃন্দ যাদের চাকরিজীবী হয়েছে তারা সেখানে উপস্থিত ছিলেন। তাদের সম্মতিতেই, তাদের পক্ষেই আমরা তাদের অনুমতি সাপেক্ষে কথা বলছি, তারাও এখানে কথা বলতে পারেন। আমরা একটু প্রশাসনের যারা তাদেরকে আহ্বান জানাবো কথা বলার জন্য। কিন্তু একটা কথা আমরা বলে রাখি, শ্রমিক শ্রেণীর সামনে একতাবদ্ধ ছাড়া এখানে দাবি আদায়ের কোনো পথ নাই। আজকে যারা কারখানায় থেকে যাচ্ছেন তারাও সেই কথাটা মাথায় রাখবেন, কেমন করে আপনারা বেতন স্কেল পেয়েছেন, কেমন করে নিয়োগপত্র পেয়েছেন। সামনের দিনে যদি একতাবদ্ধ থাকেন, আপনারাও আপনাদের যে দাবি সেই দাবি আদায় করতে পারেন।